ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাত হচ্ছে জীবন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন আমার বান্দারা যদি বুঝতো কত না ভালো হতো। হায় বান্দা যদি বুঝতো যে আখিরাতই জীবন, কত না ভালো হতো। অথচ সে শুধু দুনিয়া বুঝলো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন লোকেরা কেবল দুনিয়ার বাহ্যিক দিকটাই বুঝলো, মাটির উপরটাই বুঝলো, আর আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইল। দুনিয়ার সব জিজ্ঞাসা করলে বলতে পারে, কিন্তু 4টা সূরা জিজ্ঞেস করলে বলতে পারে। দুনিয়া সব জিজ্ঞেস করলে বলতে পারে, আত্তাহিয়াতু দুআয়ে কুনুত শুদ্ধ করে করতে পারে, বলতে চায়। একটা লাইন আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে। আফসুস, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যে একটা পৃষ্ঠা কোরআন শরীফ দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না, এই নাফরমানের কলিজাটা কি, জিন্দিগিটা কি? নবীজি বলছেন যার কলিজার মধ্যে কোরআনুল কারীমের কিছু অংশও নাই, আল্লাহর কসম নবী বলেন কাল বাইতিল খারিব, ওই অন্তর, ওই মানুষের অন্তর হলো বিরান ঘরের মতো, বিরান বাড়ি, সারা বাড়ি, আলগা বাড়ি। যে বাড়ি মানুষ এখন ফেলে দিছে, এখন আর সেখানে থাকে না, এমনি আলগা ঘর কোনাকানি ভাঙ্গা টেঙ্গা গেছে, এখন নতুন ঘরে উঠে চলে আসছে, এটা আলগা ঘর পড়ে গেছে, পড়ে রইছে। এরকম বিরান ঘরে, যে ঘরে মানুষ থাকে না এখন আর, কুকুর থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেঁচো থাকে, টিকটিকি থাকে, পিঁপড়া থাকে, ইত্যাদি ইত্যাদি। এরকম কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছুর ঘর এখন মানুষ থাকে না। আল্লাহর কসম, চাচাদেরকেও বলি, বাবাদেরকেও বলি, বয়স্কদেরকেও বলি, যারা আল্লাহর কোরআন পড়তে পারেন না, চাচা মিয়া, জ্যাডা মিয়া, আমনেগরেও বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, আল্লাহর রসুল বলছেন ওই মানুষটার দিলে মানুষ বসবাস করে না, জানোয়ার বসবাস করে, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু বসবাস করে ওই দিলের মধ্যে। ওই দিলে মানুষ বসবাস করে। কাল বাইতিল খারিব, ওটা খারবান, খারবান। সৌদি আরব যারা কেউ যদি কেউ থাইকা থাকেন, মধ্যপ্রাচ্যে, আরব দেশে ছিলেন, তারা তো এটা বুঝবেন যে খারবান, আল্লাহ খারবান মানে এটা নষ্ট, বাদ, খারবান বাতিল। আর কি এটা? এই খারবান, এই লোক খারবান। নবীজি বলছে এই লোক ফালতু, এই লোক একেবারে আকামলা, এই ভাত খাইছে আর বন খাইছে আর বিড়ি খাইছে আর গপ মারছে, এই জিন্দিগি। এক জীবন ভাত তরকারি খাইছে, শেষ বয়সে আর বন আর বিড়ি খায় আর চা দোয়ারে গপ, কাম নাই। ওরা কিছু জানে না, ওরা কি পড়বে? ও তো আখেরাতেই চিনে না। হে চিনেই চা দোকান, উনি চিনেই বন বিড়ি, উনি চিনেই গল্প স্বল্প। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য দোস্ত, আমি প্রথম যে কথাটা বলে শুরু করলাম, অর্থ হইল এই কথাটা বলতে চাচ্ছিলাম যে ইসলাম তাইলে কার জন্য, কোরআন কার জন্য? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলে বান্দা, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। এই কোরআনকে দেখাইয়া আল্লাহ বলছে বান্দা বলো তো এরপরে ফাবিআইয়ি হাদিস, আর কোন কথা এই কোরআনের পরে আমি আল্লাহ বললে তুমি আমার কথা মেনে নিতা? এর চাইতে দামি আর কি বললে? এর চাইতে আর কি দামি বললে? ও ভাই দেন একটু চাপায় দাও, দাও বাবা, নওজোয়ান তোমরা একটু 1 ইঞ্চি আগায় দাও, দাঁড়াও বাবা দাঁড়াও, কষ্ট করো বাপ, আগায় যাও, একটু আগাও, সবাই জায়গা দাও। ইনশাআল্লাহ তোমার দ্বারা একজন ভাইও যদি বসতে পারে, তার পুরা বসার সওয়াব তুমি পাইবা ইনশাআল্লাহ। আসো আগায় আসো বাপ, সবাই নড়ো। এই যে নড়লা না সে তো ঘাটতারামি করলা। আগাও ভাই। ওই যে কথা বলা হয়েছে, ওটা কি মুক্ত ছুটিয়েছে নাকি? তো এরকম কাবজাব শুরু করলেন কেন?
এই চাচার জায়গাটাতে আরো দুজন ঢুকো ভাই, নওজোয়ান, ওই যে লাল সোয়েটার ভাই, আপনি এন্দি আসেন। শুনতেছো না ভাই? তুমি আও, ওই যে চাচার সামনে যাও। চাচা থাক, আপনি চাচার জায়গায় বসেন, ওরা বসুক। মাশাআল্লাহ। তো এজন্য বললাম কোরআনুল করিম তাহলে আমাদের জন্য বড় মায়া করে, বড় মহব্বত করে আল্লাহ বলছে, বান্দা তোমাদের জন্যই আমি কোরআন নাজিল করেছি, তোমাদের জন্যই নাজিল করেছি। তো এই কথাটাই বললাম, ছেলেরা বাবারা সবাই ভাইবেন। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এরপরে আর কোন কথা, আইয়ি হাদিস, কোন কথা, বাদাহু, এই কোরআনের পরে আমি বললে তুমি কোন কথা বললে ঈমান আনতা, বলো বান্দা।